আসসালামাইকুম। সে বিষয়ে ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর ছাদে আসলাম। চলেন আপনাদের সাথে পুরো ছাদ বাগানটা শেয়ার করি। এখানে এই যে আমার রঙিন গাছ, এই যে মাথা থেকে আস্তে আস্তে এখন কলি বের হওয়া শুরু হবে। আর এটাতে তো দেখেন এই যে আবারও ফুল থেকে ফল আসা স্টার্ট করে দিয়েছে। আর এখানে তো একটা ঝোপা রয়েছে। আর এখানে এই যে আমার বিলাতি ধনিয়াটা। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমার এই গাছটা দেখেন, আমগুলোর কী অবস্থা, পচে যাচ্ছে। জানি না কেন, সবগুলো আম পড়ে গেছে। আমার মালি গতকালকে বড় বড় 3টা আম নিয়ে গেছে। দেখেন, কয়েকটা ভালো আছে, ওষুধ দিতে হবে। মালি ভাইকে বলেছি যে ভালো একটা কোনো ওষুধ নিয়ে আসতে। কয়েকটা আছে ভালো, এই সাইডে কয়েকটা আছে, এর পাশে কয়েকটা ভালো আছে। এই সাইডে সবই নষ্ট হয়ে গেছে আর অনেক পড়ে গেছে। অনেক আসছিল মাশাআল্লাহ, কিন্তু এই যে বৃষ্টিটা না হওয়ার কারণে পড়ে গেছে। আর যেগুলো পড়ে গেছে এগুলো এই যে মাথাগুলো এখান থেকে ভেঙে দিতে হবে, নয়তো নেক্সট টাইম এগুলো থেকে মুকুল ফুল কোনোটাই আসবে না। এই জন্য এগুলো সবসময় ফল হওয়ার পরেও এই মাথাগুলো এখান থেকে ভেঙে দিতে হয়। এখানে দেখেন প্রচুর টমেটো লাল হয়ে একদম টইটুম্বুর হয়ে আছে। কতগুলো উঠিয়েছে দেখেন, আলহামদুলিল্লাহ প্রচুর টমেটো মাশাআল্লাহ। আর এখানে এই যে আমার মালবেরি গাছের মালবেরি দেখেন কি সুন্দর লাল হয়ে আছে। জি বাবা, কেন? এখানে এই যে পেঁপে গাছটা আছে। আর এই যে এখানে আমার পদ্ম গাছে পদ্ম ফুল চলে আসতেছে দেখেন, ছোট্ট একটা কলি বের হয়ে গেছে, ওগুলা থেকেও বের হবে। আর এখানে এই যে জামরুলের রূপ ধারণ করছে, ফুল থেকে এখন ফল চলে আসতেছে। এখানে সবেদা মাশাআল্লাহ অনেক ফুল আসছে, গুটি বাড়তেছে। আর এটাতে কয়েকটা আম রয়েছে, 3টা। এখানে এটা মাশাআল্লাহ বড় হয়েছে, এখানে 2টো ছোট ছোট। আর এখানে এই যে আমার কমলা গাছের কমলাটা দেখেন মাশাআল্লাহ বড় হচ্ছে। পড়ে গেছে, অনেক পড়ে গেছে, কিছু আছে, দেখা যাক যদি 2-1টাও খাওয়া যায় তাহলেও বুঝতে পারবো কেমন। বেশ কিছু আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন রিজিকে রাখে। এটা সব পড়ে গেছে, এটা হয়তো বা আবার নেক্সট ইয়ারে। আর এখানে এই যে আমার চাইনিজ কমলা যেটা, এটা বেশ কিছু আছে, অনেক পড়ে গেছে। আসলে ছাদ বাগানে অতটা রাখা যায় না, খুব কম সম্পর্কেই থাকে ফল। দেখা যায় ঝরে যায়, পড়ে যায়, কারণ মাটির সাথে যে একটা সার, সেটা ছাদে আপনি যতই দেন না কেন ওটার পরিপূর্ণতা আসলে আসে না। সো দেখা যায় 100-100 পাওয়া এটা পসিবল না। এখানে এই গাছটাতেও কিছু আছে, খুব বেশি না, দেখা যাচ্ছে না, রোদ উঠেছে আজকে, বাট হালকা হালকা আছে। আর এখানে যে লেবুগুলো বড় হচ্ছে, কয়েকটা লেবুই আছে, বড় হচ্ছে। এখানে একটা আছে। আর এখানে এই যে লাউ তো প্রচুর আসছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, একটাও টিকছে না। একটা লাউই আমার আম্মুকে দিতে পেরেছি, আর একটাও টিকছে না। দেখেন প্রচুর পরিমাণে ফল, বাট টিকছে না। প্রচুর অনেক আসছে কিন্তু টিকছে না। এই যে গাছও আস্তে আস্তে মরে যাচ্ছে। এখানে এই গাছটাতেও অনেক টমেটো আছে, এখানেও আছে, মরে যাচ্ছে। এখানে যে বেগুন গাছটা, এটা উঠে ফেলতে হবে, তাহলে পেয়ারা গাছে এই যে দেখেন ফুল চলে আসছে মাশাআল্লাহ। আর এখানে এই যে আলহামদুলিল্লাহ আমার পুঁইশাক গাছ দেখেন, পুঁইশাক সুন্দর মতো বড় হচ্ছে। আর এখানে এই যে পেঁয়াজ গাছগুলো একদম দুবরার সাথে একদম মিশে গেছে। পেঁয়াজও মনে হয় উঠে ফেলতে হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, হয়তো পচে যাবে।
এখানে এই যে বেগুনটা বেশ খানিকটা বড় হয়েছে, বেশ খানিক বড় হয়েছে বেগুন। মনে হয় এটাকে পেরে নিয়ে যেতে হবে, নয়তো এটা বুড়ো হয়ে যাবে। সো এটা আমরা চলেন পেরে নিয়ে যাই। বিসমিল্লাহ। কারণ এখন কচি আছে, এটা ভাজি চাক ভাজি খেতে খুব ভালো লাগবে। বড় হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না। ও বাবা, কাটা! কেচি নিয়ে আসিনি, তো হাত দিয়েই ছিঁড়ি। আরও দুটো আছে, বড় হচ্ছে। মাশাআল্লাহ, এখানে আরও দুটো আছে, ওটা বড় হচ্ছে। হোক। এই যে বেগুনটা নাও। এখানে চলেন দেখায় আপনাদেরকে। আমার আঙুর গাছটা বেশ ভালোভাবেই উঠছে। এটা যেহেতু করলার শেপের পাতা, এটা গাছের আঙ্গুরটা বেবি ভালো হবে। এই যে এখানে দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন ফুল চলে আসছে, ফল চলে আসছে, দেখা যাচ্ছে কিনা। এই যে মাশাআল্লাহ, দেখেন আমার আঙ্গুলের বাবা অনেক জায়গা থেকে আসছে। কাটা যেতে পারছি না, কারণ এখানে বড়ই কাটা দেওয়া হয়েছে। এই যে এখানে একটা ডাল থেকে আসছে, মাশাআল্লাহ, পেছনের থেকেও আসছে। চলেন দেখি আমার এই আঙ্গুর গাছটার কি অবস্থা। তো পেয়ারা মাশাআল্লাহ অনেক ফুল আসছে। এই যে গাছটা আলহামদুলিল্লাহ ভালো আছে। ইনশাল্লাহ তাড়াতাড়ি ফল চলে আসবে। এই যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে এই বের হচ্ছে, কুশি বের হচ্ছে, ফল চলে আসবে। আর আলহামদুলিল্লাহ দেখেন এই গাছটাতে মাশাআল্লাহ কি পরিমাণে পেয়ারার ফুল আর ফল হচ্ছে এটাতেও। আর এই আতা ফুল গাছটাও সুন্দরভাবে বড় হচ্ছে। আর এখানে এই যে গোলাপগুলো আছে, ভালো আছে। এখানে একটা লাল গোলাপ ফুটেছে, এখানে একটা। এই তো আমার ছাদ বাগানের ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।